কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত। আল্লাহু আকবার, মুহাম্মদ রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। প্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি কোরআনের আলো ইনস্টিটিউট নিবেদিত আপনাদের প্রিয় চ্যানেল এনটিভিতে মাহে রমাদানের বিশেষ আয়োজন বরকতময় এই সাহারি অনুষ্ঠান দেখার জন্য। দর্শক, আমরা এই মুহূর্তে চলুন পবিত্র কোরআনুল কারীমের তেলাওয়াত এবং তার সংক্ষিপ্ত তাফসীর আমরা শুনে নেই। আল্লাহু আকবার, أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يوم ندعو كل أناس بإمامهم فمن أوتي كتابه بيمينه فأولئك يقرؤون كتابهم ولا يظلمون فتيلا. ومن كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأضل سبيلا. وإن كادوا ليفتنونك عن الذي أوحينا إليك لتفتري علينا غيره وإذا لاتخذوك خليلا. ولولا أن ثبتناك لقد كدت تركن إليهم شيئا قليلا. إذا لأذقناك ضعف الحياة وضعف الممات ثم لا تجد لك علينا نصيرا. وإن كادوا ليستفزونك من الأرض ليخرجوك منها وإذا لا يلبثون خلافك إلا قليلا. سنة من قد أرسلنا قبلك من رسلنا ولا تجد لسنتنا تحويلا. أقم الصلاة لدلوك الشمس إلى غسق الليل وقرآن الفجر إن قرآن الفجر كان مشهودا. ومن الليل فتهجد به نافلة لك عسى أن يبعثك ربك مقاما محمودا. وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. صدق الله العظيم. আল্লাহু আকবার, আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া ওয়াল মুরসালিন
ওয়ালা আলিহি ওয়াসাহবিহি ওমান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, শুরুতেই আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি বরকতময় সাহারির এই প্রোগ্রামে। সত্যিই রমাদান মাস হলো বরকতের মাস। রমাদান মাস গোটা মাসটি হলো রহমতের মাস, মাগফিরাতের মাস, কোরআন নাজিলের মাস। সুতরাং কোরআনের সাথে সম্পর্ক আমাদের সুগভীর করতেই হবে। শুনবো আমরা তেলাওয়াত, সেই সাথে জানবো আমরা কোরআনের লক্ষ্য উদ্দেশ্য, কোরআনের শিক্ষা, কোরআনের উপদেশ। আজকে আমরা আপনাদের সামনে এই সংক্ষিপ্ত সময়ে কোরআনুল কারীমের 15তম পারা, 15তম পারার মৌলিক বিষয়গুলি তুলে ধরার চেষ্টা করব। 15তম পারায় দুটি সূরা স্থান লাভ করেছে। একটি হলো সূরা বনী ইসরাইল, অপরটি হলো সূরা কাহফ। সূরা বনী ইসরাইল শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাইল যে আয়াতটি দিয়ে শুরু করলেন, এটি একটি সত্যি আশ্চর্য অলৌকিক কর্মকাণ্ডের সংবাদ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নবুয়ত রিসালাত দিয়েছেন। এই নবুয়ত রিসালাতকে সত্য হিসাবে প্রমাণিত করার জন্য প্রয়োজনে অসংখ্য মুআজিজাও তাকে দান করেছেন। সেই মুআজিজাগুলির মাঝে একটি হলো ইসরা ও মেরাজ। ইসরা হচ্ছে বাইতুল্লাহ আল হারাম কাবা থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত রাত্রিবেলা ভ্রমণ করা, আর মেরাজ হচ্ছে বাইতুল মুকাদ্দাস থেকে শুরু করে ঊর্ধ্বজগতে গমন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে সেই ইসরা, রাত্রিবেলায় ভ্রমণের বিষয়টি আলোকপাত করেছেন। সূরা নাজমে সেই ঊর্ধ্বজগতে গমনের বিষয়টি আলোকপাত করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, সেই সত্তার পবিত্রতা বর্ণনা করছি যিনি স্বীয় বান্দাকে রাতের কিছু অংশে মসজিদে হারাম থেকে শুরু করে মসজিদে আকসায় ভ্রমণ করালেন। কেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ বলছেন আমার অসংখ্য নিদর্শন তাকে দেখানোর জন্য। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার এই ইসরা মেরাজের ঘটনা বললেন, সর্বপ্রথম যিনি চোখ বন্ধ করে সত্য বলে বিশ্বাস করেছিলেন তিনি হলেন আবু বকর as-সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর যারা এটাকে অস্বীকার করেছিল, মক্কার সেই অমুসলিমেরা, ইসলাম বিদ্বেষীরা অস্বীকার করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য আরেকটি মুআজিজা দান করলেন। সহিহুল বুখারীর হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওয়ালাম্মা কাযাবাতনি কুরাইশ, কুরাইশের মানুষেরা যখন আমাকে মিথ্যা জানলো যে আমি সেই বাইতুল মুকাদ্দাস থেকে ঘুরে এসেছি, এটি তারা মানতে রাজি নয়। তারা আমাকে পরীক্ষা করতে চায়। তাদের সাথে আমি একমত হলাম, পরীক্ষা করবে তারা। আমি সেই হেজের, যেটাকে হাতিম বলা হয় বাইতুল্লাহর কাবার, সেটার ভিতরে গিয়ে আমি দাঁড়ালাম। যখনই আমি সেখানে দাঁড়ালাম আর তারা আমাকে জিজ্ঞাসা করবে মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস সম্পর্কে, কিন্তু আমি রাত্রিবেলা ঘুরে এসেছি বটে, সবগুলি তো আমার জানা নেই, মনে নেই, মুখস্থ করে রাখিনি, কিভাবে প্রশ্ন করবে আর কিভাবে উত্তর দেব। তিনি বললেন, যখন আমি সেখানে দাঁড়ালাম, ফাজাল্লাল্লাহু লি বাইতুল মুকাদ্দাস, সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার সামনে বাইতুল মুকাদ্দাসকে তুলে ধরলেন। সুবহানাল্লাহ।
আমি নিজ চোখে বাইতুল মুকদ্দাসের দিকে দেখছি আর তারা আমাকে যা জিজ্ঞাসা করছে সেই জিজ্ঞাসার জবাব দিচ্ছি। আল্লাহু আকবার, মুআজিজার পর মুআজিজা। সেটা দিয়েই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বানী ইসরাঈল শুরু করেছেন। সেই বানী ইসরাঈল ইয়াকুব আলাইহিস সালামের বংশধরকেই বানী ইসরাঈল বলা হয়, যাদের মাঝে রয়েছে ইহুদি, যাদের মাঝে রয়েছে খ্রিস্টান, সবাই তাদের বিষয়গুলিও এখানে আলোকপাত হয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরায় কোরআনুল কারীমের বিষয়ে সংবাদ দিচ্ছেন। 9 নম্বর আয়াতে বলেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাতি আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, জেনে রাখো এই কোরআন মানব জাতিকে নিশ্চিত সুদৃঢ় পথেরই পথ প্রদর্শন করে, পথ দেখায়। আজকে মানুষ দিশেহারা, একজন কল্যাণের দিকে ডাকে, কিছুদিন পর দেখা যায় এটি হলো ধোঁকা, এটি একটি ধোঁকার পথ ছাড়া আর কিছুই নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন বলে দিচ্ছে যে ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম, এই কোরআনই কেবলমাত্র মানব জাতিকে নির্ভেজাল, নিরাপদ, শান্তি ও মুক্তির পথে পথ দেখাতে পারে। সত্যি যুগে যুগে যারা সত্যি কোরআনকে আঁকড়ে ধরেছে, কোরআনের মাধ্যমে পথ চলার চেষ্টা করেছে, কোরআনের সাথে হাদিস সুন্নাহ সেই আলোকে, তারা কখনো বিপদগামী হয়নি। আজকে হয়তো আমরা বলবো যে মুসলিম বিশ্ব বহু কঠিন পরিস্থিতি রয়েছে, অথচ তারা কোরআনের ধারক বাহক। এটা আসলেই অতীব পরিতাপের বিষয়। এর একটি মূল কারণ হচ্ছে মুসলিম বিশ্বের অধিকাংশই কোরআনের ধারক বাহক হিসেবে দাবিদার বটে, কিন্তু কোরআনের নির্দেশনায় নিজের জীবনকে পরিচালনা করে না। এটাই হলো বড় কারণ। সত্যিই যদি আমরা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, খোলাফায়ে রাশিদিন, সাহাবায়ে কেরামের যুগে যেভাবে কোরআন সুন্নাহর আলোকে তারা পথ বেছে নিয়েছিলেন, বিশ্বের মাঝে শ্রেষ্ঠত্ব অর্জন করেছিলেন, আজও সেই পথে চললে সেই পথ অবশ্যই মুসলিম উম্মাহ লাভ করবে। আমরা স্মরণ করে দিচ্ছি এই রমাদানুল মুবারকে, কোরআন নাজিলের মাসে আমরা যেন কোরআনের পথে ফিরে আসতে পারি, কোরআনের পথে আমরা চলতে পারি। আল্লাহ আমাদের সে তৌফিক দান করুন। সুপ্রিয় দর্শক শ্রোতা, এই সূরায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেকগুলি বিষয় তুলে ধরেছেন। যেমন 23 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আমরা যারা পৃথিবীতে আগমন করেছি, আগমন ঘটেছে আমাদের, আমরা কি নিজেরাই পৃথিবীতে এসেছি? কখনো নয়। আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে নিয়ে এসেছেন, অস্তিত্ব দিয়েছেন। তবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিয়ে এসেছেন আমাদের বাবা মার মাধ্যমে। এই জন্যই আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের অধিকারের বর্ণনা দিয়েছেন, অতঃপর বাবা মার অধিকারের বর্ণনা দিয়েছেন। ইসলাম বাবা মার প্রতি সদাচরণের বিষয়টি কত গুরুত্ব দিয়েছে। কিন্তু আজকে আফসোস করে বলতে হয়, যারা আজকে আমরা আধুনিক জীবনযাপন করতে যাচ্ছি, সেই অমুসলিমদের, পাশ্চাত্যের কালচার অনুসরণ করে আমরাও আমাদের বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠানোর চিন্তা করছি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। একজন মুসলিমের দ্বারা এটি কখনো হতে পারে না। আল্লাহ সেই নির্দেশই দিলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহ, তোমার রবের নির্দেশ তোমরা একমাত্র আল্লাহ ছাড়া কারো ইবাদত করবে না। দ্বিতীয় নির্দেশ, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যেই বাবা মার মাধ্যমে তোমার আগমন ঘটেছে। আজকে তুমি দাবি করতে পারো অনেক শিক্ষিত হয়েছ, অনেক সভ্য হয়েছ, অনেক সম্পদের মালিক হয়েছ, কিন্তু বাবা মার চেয়ে বেশি বড় হয়ে যাও নাই। বাবা মার মাধ্যমেই তোমার আগমন।
হতে পারে বাবা মার ডিগ্রি কম, বাবা মার সম্পদ কম, বাবা মার পদমর্যাদা কম, কিন্তু বাস্তবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাবা মায়ের পদমর্যাদাই সন্তান যত বড় হোক তার ঊর্ধ্বে দান করেছেন। অতএব এই রমাদানুল মুবারকে আমরা স্মরণ করে দিতে চাই, আমরা যেন আমাদের বাবা মার প্রতি সেই ধরনের সদাচরণ করতে পারি। আমরা অমুসলিমদের কালচার অনুসরণ করে বাবা মার প্রতি যেন কখনো দুর্ব্যবহার না করি, সেই আহ্বানে আমরা এই সূরা বনী ইসরাঈলের আলোকে জানাতে চাই। সূরা বনী ইসরাঈলে এমনইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বেশ কিছু নবী রাসূলদের বিষয়গুলি তুলে ধরেছেন, যেগুলি আমাদের সুযোগ হলে আমরা অনুবাদ একটু যদি জানার চেষ্টা করি তাহলে অনেকটি উপকৃত হব, আমাদের জীবনটাকে সুন্দর করে নিতে পারবো, সেই পরামর্শ উপদেশে আমরা জানাচ্ছি। এরপরেই দ্বিতীয় সূরা হচ্ছে সূরাতু আল কাহফ। সূরা আল কাহফ, কাহফ শব্দের অর্থ হলো গর্ত। এই কাহফ, এই সূরার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 9 নম্বর আয়াতে বললেন, আন্না আসহাবাল কাহফি ওয়ার রাকিম কানু মিন আয়াতিনা আজাবা। সেই গুহাবাসী যারা ছিল তারা আমার একটি আশ্চর্যজনক নিদর্শন। সেখান থেকে এই সূরার নামকরণ হয়েছে সূরা কাহফ। গুহাবাসী কারা ছিল তাদের বিষয়টি দীর্ঘ আলোচনা হয়েছে এই সূরায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একদল যুবক, যেই যুবকেরা দিনের উপরে প্রতিষ্ঠিত ছিল, ন্যায়নিষ্ঠাবান ছিল, কিন্তু শাসক ছিল বেদিন, তাদেরকে দিন পালন করতে দেয়নি, আল্লাহর পথে থাকতে দেয়নি, জুলুম নির্যাতন করেছে, যার ফলে তারা আত্মরক্ষার জন্য নির্জন এলাকায় পাহাড়ের গর্তে এসে তারা আশ্রয় নিয়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে এটি অলৌকিক বিষয়, আশ্চর্য বিষয়। তারা সেই গর্তে আশ্রয় নিলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে, গর্তে মানুষ বসবাস করবে, থাকবে, এটি তো কঠিন বিষয়, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে এমন করে দিলেন, শত শত বছর, 300-এরও বেশি বছর তারা সেই গর্তেই অবস্থান করলেন। এক ঘুমে 309 বছরের মতো তাদের সময় অতীত হয়ে গেছে। সুবহানাল্লাহ। এক ঘুমে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ঘুমের মধ্যে রাখলেন, এর মধ্যে 309 বছর অতীত হয়ে গেল। সেই ঘটনা আল্লাহ রাব্বুল আলামিন এখানে তুলে ধরেছেন। সেটি একটি আশ্চর্য অলৌকিক ঘটনা। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে রক্ষা করেন, এখানে আমরা একটি স্মরণ করে দিতে চাই, বিশেষ করে আমাদের যুব সমাজকে, যারা আজকে ইসলাম পালন করতে চায়, আমাদের নতুন প্রজন্ম, তাদেরকে অবশ্যই আমাদেরকে সজাগ দৃষ্টিতে রাখতে হবে। এক হলো ইসলাম থেকে দূরে সরে গিয়ে অনেকেই নেশাগ্রস্ত হয়ে, বখাটে হয়ে নষ্ট হয়ে যাচ্ছে। অবশ্যই তাদেরকে সঠিকভাবে গড়তে হলে ইসলামের পথে নিয়ে আসতে হবে। আবার ইসলামের নামে কেউ ষড়যন্ত্রের শিকার হয়ে চরমপন্থী হয়ে যায়, এটি অত্যন্ত ভয়াবহ বিষয়। যুবকদেরকে আমরা বলবো, ইসলাম শান্তির জীবন আদর্শ, শান্তির জীবন বিধান, চরমপন্থায় যাওয়ার কোনোই সুযোগ নেই। সুতরাং কোনো মুসলিম যদি বলে যে আমি সঠিকভাবে ইসলাম মানি, তাহলে সে কখনো উগ্রপন্থা, চরমপন্থা বেছে নিতে পারে না। আজকে এটি একটি ইসলাম বিরোধী মহলের ষড়যন্ত্র, যার মাধ্যমে মুসলিমদেরকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে। সুতরাং আমরা এই শান্তিপূর্ণ রমাদান মাসে সকলকে স্মরণ করে দেব, ইসলাম শান্তির জীবন ব্যবস্থা, শান্তির পথেই শান্তিভাবে চলব, কোনো চরমপন্থার বিষয় এখানে সুযোগ নেই। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিশেষ করে যুব সমাজকে আমরা আহ্বান জানাবো এই যুবকদের থেকে সেই শান্তিপূর্ণ জীবনযাপনের শিক্ষা নেওয়ার জন্য এবং দিনের উপরে অটল থাকার জন্য। সূরা কাহফ, এই সূরায় আরও একটি গুরুত্বপূর্ণ ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুলে ধরেছেন, সেটিও সবিস্তারে দীর্ঘভাবে আলোচনা। তা হচ্ছে মূসা আলাইহিস সালাম এবং খাদির আলাইহিস সালাম। যে খাদির আলাইহিস সালামের বিষয়ে আমাদের সমাজে অনেক অতিরঞ্জিত কথাও রয়েছে। খাদির আলাইহিস সালাম তিনি নবী ছিলেন না দিনদার ব্যক্তি ছিলেন, শুধু এ নিয়ে কিছু মতামত থাকলেও বলা যেতে পারে, যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে তার কাছে ওহী এসে
এমন কিছু তিনি শিক্ষা লাভ করেছেন যা মুসা আলাইহিস সালাম জানতেন না। সেই দৃষ্টিকোণ থেকে অনেক বিজ্ঞ মুফাসসিরগণ বলেন যে তিনিও নবী ছিলেন। মুসা আলাইহিস সালাম, যেটি সহিহুল বুখারীর হাদিসে দীর্ঘ ঘটনা এসেছে, মুসা আলাইহিস সালাম তিনি একদিন বলে ফেললেন, তাকে জিজ্ঞাসা করা হলে যে তিনি সবচেয়ে বেশি জানেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শিক্ষা দেওয়ার জন্য যে পৃথিবীতে এমনও রয়েছে যে মুসা আলাইহিস সালামের চেয়েও বেশি জানে মানুষ হিসাবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো পরের বিষয়। সে লক্ষ্যেই মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দিলেন সেই সামুদ্রিক এলাকায় ভ্রমণ করার জন্য। তিনি ভ্রমণ করলেন, সেখানে এই খাদির আলাইহিস সালামের সাক্ষাৎ হলো। খাদির আলাইহিস সালামের সাথে মুসা আলাইহিস সালাম আবার সমুদ্র পথে পাড়ি জমালেন। সমুদ্র পার হয়ে আরও কিছু দূর গেলেন। তিনি সাথে থাকতে চাইলেন কিছু শেখার জন্য, জানার জন্য, কিন্তু মুসা আলাইহিস সালামকে শর্ত দিলেন, আমার সাথে চলতে গেলে ধৈর্য ধরতে হবে, কোনো জিজ্ঞাসা করা যাবে না, কোনো প্রশ্ন রাখা যাবে না। মুসা আলাইহিস সালাম প্রতিশ্রুতি দিলেন, কিন্তু যখন দেখলেন কিছু কিছু বিষয় যা মুসা আলাইহিস সালামের কাছে ন্যায়সঙ্গত মনে হয়নি, তখন মুসা আলাইহিস সালাম আর ধৈর্য ধারণ করতে পারেননি। তিনি জিজ্ঞাসা করে বসেছেন। যেমন তিনি একটি নৌকা, ভালো নৌকা, সেই নৌকাটাকে ছিদ্র করে দিলেন, যেই নৌকায় তারাও ভ্রমণ করছিলেন। মুসা আলাইহিস সালাম বললেন যে একটা ভালো নৌকা আপনি ছিদ্র করে নষ্ট করে দিলেন, এটা তো আশ্চর্যের বিষয়। তাই প্রতিবাদ জানিয়েছিলেন। পরবর্তীতে তিনি জানালেন যে কারণটি ছিল এই যে ওই পারে ছিল একজন জালেম শাসক, ভালো নৌকা দেখলেই সেটি কেড়ে নিত। তাই তিনি এই ছিদ্র করে দেওয়ার কারণে সেই জালেম শাসক এটি কখনো নেবে না, যার ফলে এই দরিদ্র মানুষ এই নৌকা দিয়েই তার রুজি রোজগারের ব্যবস্থা নেবে। যেই তথ্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাদির আলাইহিস সালামকে ওহীর মাধ্যমে জানিয়েছিলেন, মুসা আলাইহিস সালাম তা জানতেন না। সুপ্রিয় দর্শক শ্রোতা, এমনই একটি আকর্ষণীয় সুন্দর ঘটনা সূরা কাহফেও আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছেন, যা থেকে রয়েছে আমাদের অসংখ্য শিক্ষণীয় বিষয়। আমরা যেন সেই শিক্ষাগুলি গ্রহণ করে আমাদের জীবনকে আলোকিত করতে পারি, সুন্দর করতে পারি। রমাদান মাস, কোরআন নাজিলের মাস, কোরআন তেলাওয়াত শুনব, কোরআন বোঝার চেষ্টা করব, আর এটি যেন রমাদানেই সীমাবদ্ধ না থাকে, গোটা জীবনেই যেন কোরআনের সাথে আমরা সম্পৃক্ত হয়ে থাকতে পারি। আল্লাহ আমাদের সকলকে সে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক, আমরা একটি ইসলামী গান শুনব। Allahu Akbar, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়। নদী বহে নিরবধি তোমার নামে, ঝরনা ঝরে সে তো তোমার নামে, তরুলতা করে মাথা অবনত, সেজদা করে তব অবিরত, শত বেদনায় ওগো ভুলে না তোমায়, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়। তব নামে পূবাকাশে সূর্য ওঠে, বাগানে বাগানে শত কুসুম ফোটে, নীলাকাশ নীলিমাতে সাজায় আসর, রং ধনু সাত রঙে রাঙায় বাসর, আলো যে ছড়ায় সেথা তারায় তারায়, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারি নামে পাখি গান গেয়ে যায়, তোমারি নামে চাঁদ জোছনা ছড়ায়। তোমারি নামে কত অশ্রু ঝরে, নীরবে নিথরে কত আখি ভরে,
তোমাকে ঘিরে যত স্বপ্ন আশা, হৃদয়ে হৃদয়ে যত ভালোবাসা, তাসবি জপে সবে বসে নিরালায়, তোমারই নামে পাখি গান গেয়ে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারই নামে পাখি গান গেয়ে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়, তোমারই নামে পাখি গান গেয়ে যায়, তোমারই নামে চাঁদ জোছনা ছড়ায়। Allahu Akbar. মাহে রমাদানে সিয়াম ভঙ্গের কারণ এবং কেন ভঙ্গ হয়, কি কি কারণে আমাদের সিয়াম নষ্ট হয়ে যায়, আর এই বিষয়ের উপর আলোচনা করার জন্য আজকে আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট আলেমে দ্বীন, মিডিয়া ব্যক্তিত্ব জনাব ডক্টর মোর্শেদ আলম সালেহীকে। চলুন আমরা ডক্টর মোর্শেদ আলম সালেহের সাথে পরিচয় করিয়ে নিই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি অবরাকাত। মোহতারাম ভালো আছেন আপনি? জি আছি আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি মোহতারাম। আজকে আমরা যে বিষয়টির উপর আমরা আপনার কাছ থেকে আলোচনা শুনবো সেটি হলো সিয়াম, অর্থাৎ রমাদানের ভঙ্গের যে কারণগুলো, এই বিষয়ে যদি আপনি আমাদেরকে একটু বিস্তারিত বলেন। ইন্নাল হামদা ওয়াস সানা লিওয়াজহিল্লাহ আল্লাযী জামানা ফি হাযিল হাফলাতিল মুবারাকা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ফালাহুম আজরুন গায়রু মামনুন। সাদাক্তা ইয়া রাব্বুল আলামিন। সুযোগ্য, দক্ষ, বিজ্ঞ, প্রাজ্ঞ উপস্থাপক, সত্যি আমরা পবিত্র মাহে রমাদান আমাদের মাঝ থেকে দিন দিন ধীরে ধীরে চলে যাচ্ছে। আমরাও বরকতময় সাহারি গ্রহণ করছি, কিন্তু কোথায় কিভাবে যে আমাদের এই সিয়াম, এই কষ্টের সাধনাটা আমাদের রোজাকে ভঙ্গ করে ফেলে, অনেক সময় কিন্তু আমরা এই অনুভূতিটি আমরা অনেক সময় হারিয়ে ফেলি। এই জন্য আজকে যে আপনি সুন্দর এই সময়ে সুন্দর একটি বিষয় উপস্থাপন করেছেন, এই জন্য আপনাকে মোবারকবাদ জানাচ্ছি। আসলে এই সিয়াম শব্দের অর্থ হচ্ছে, রমাদান শব্দের অর্থ হচ্ছে দহন করা, জ্বালিয়ে দেওয়া। সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা। তা আমরা কি থেকে বিরত থাকব, কি আমরা দহন করব? আমাদের যে পশুত্বগুলো আছে, আমাদের যে মনুষ্যত্বের ভিতরে হিংসা, বিদ্বেষ, লোভ, লালসা, গীবত, পরনিন্দা, জিনা, বেবিচার, অনেক আমাদের আচরণ রয়েছে যেটা একজন প্রকৃত মুমিন মুসলমান থেকে কোনোদিন আশা করা যায় না। কিন্তু আমরা বিভিন্ন কারণবশত এই মানুষ নামের অনেক সময় দেখা যায় বাহ্যিক আমরা মানুষ, কিন্তু অনিচ্ছায় অনেক সময় আমাদের হয়ে যায়। এই যে এই কথাগুলো বলার উদ্দেশ্য হচ্ছে, আমরা রোজা রাখছি, আমি আমার হাতের রোজা আছে, আমার পায়ের রোজা আছে, আমার চোখের রোজা আছে, প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গকে এই সিয়াম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, বন্ধ করে দেওয়া। তো আমরা সত্যি কি সেভাবে করছি? যেমন আমি রোজা রাখছি, মোহতারাম আসলে এইটাই তো আমাদের একটু রিয়ালাইজ করার বিষয় যে আমরা কিন্তু এই বিষয়টাই জানি যে সিয়াম মানে অনলি খাবার এবং পানাহার থেকে বিরত থাকতে হবে, এবং রোজা মানে কি ক্ষুধার্ত থাকার নামই রোজা বা সিয়াম। কিন্তু কানের, যেটা আপনি বললেন যে হাতের রোজা, কানের রোজা, চোখের রোজা, জবানের রোজা, অন্তরের রোজা, এই যে অনেকগুলো বিষয় মিলে কিন্তু একটা বাইন্ডিং করে একটা প্যাকেজের নাম হচ্ছে সিয়াম সাধনা করা। তো দেখা যায় আমরা রোজা রাখছি, যেটা মৌলিক যে ভঙ্গের কারণগুলো, ইচ্ছা করে যদি আমরা কেউ কোনো খাবার গ্রহণ করি, রোজা ভঙ্গ হয়ে যাবে। ইচ্ছা করে যদি স্ত্রী, বৈধ স্ত্রী বা যে কোনো ভাবেই হোক আমাদের যে এই ধরনের মিলন হয়, বা অন্য ভাবেও যদি আমরা কোথাও এই ধরনের জৈনাচারের সাথে জড়িত কোনো কারণে হয়ে যায়, তাহলে রোজা ভঙ্গ হয়ে যাবে। এরপরে রোজা ভঙ্গের আরো অনেকগুলো কারণ আছে, যেমন আমি যদি এরকম অনেক সময় আমি একটু শেয়ার করি যে যদি কেউ যে খাবারের যখন তখনই সে ঘরে আসলে একটা জিনিস মুখে দিত, কিন্তু আজকে সে রোজা, কিন্তু ওই যে অভ্যাসের কারণে যদি এক গ্লাস পানি খেয়ে ফেলে
জি, তখন তার অবস্থা চমৎকার, আপনি দারুণ একটি বিষয় উত্থাপন বা করেছেন। একটা ফল মুখে দিল, হ্যাঁ, যে একটা কিছু এটা মুখে দিয়ে হতেই দিল। পারে, এটা হতেই পারে, এটা যথেষ্ট স্বাভাবিক। এই মুহূর্তে মাসআলা হচ্ছে এই, যদি কেউ মনের ভুলে খায় তার রোজা ভঙ্গ হবে না। আচ্ছা আচ্ছা আচ্ছা। তার রোজা অবশ্যই হবে। সে যদি ইচ্ছে করে যে ভঙ্গ হয়েছে মনে করে যদি পেট ভরে আবার সে খাওয়া শুরু করে, তাহলে তার রোজা অবশ্যই ভঙ্গ হয়ে যাবে, এবং এজন্য তার উচিত পরবর্তীতে ধারাবাহিকভাবে 60টি রোজা রাখা, 60টি রোজা রাখা। যদি সম্ভব না হয় 60 জন মিসকিনকে তার খাবার দিয়ে দেওয়া, এবং যে রোজাটি সে ভুলবশত ভঙ্গ করেছে পরবর্তীতে এহতিয়াতান বলা হয় এটা, আচ্ছা, আচ্ছা। পরবর্তীতে সে আরেকটি রোজা রাখা, যে এটা যেহেতু তার ভুল হয়েছে, ভুল হয়েছে। ভুলের জন্য সে পরবর্তীতে আরেকটি রোজা রাখলে সেটা আচ্ছা, তার আচ্ছা, প্রশান্তির একটা প্রশান্তি। বিষয় হবে, মনের আচ্ছা, ভিতরে একটা যে ধোঁকা সেটা আর থাকলো না। মতলব এখানে আরেকটা বিষয় হলো, যেমন রোজাদার ব্যক্তি যখন সে ভুলই খাচ্ছে, কিন্তু যেহেতু রোজার মাস, বিশেষ করে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি এই সুধারণা কিন্তু থাকবেই যে অবশ্যই আমার ভাইও রোজাদার, তো তখন সে যদি দেখে তাহলে কি সে তাকে সতর্ক করতে পারবে? শরীয়ত তো হচ্ছে, যেমন ঘরেই যদি কেউ খেয়ে ফেলছে, স্ত্রী যদি দেখে তুমি এমনটা কি করছো, যে আমি তো ভুলে করছি, যদি সে ভুলে বলে তাহলে তার রোজা হয়ে যাবে, একটি রোজা এহতিয়াতান হিসাবে থাকবে, এটা হচ্ছে প্রশান্তির জন্য। আর যদি সে মনের ভিতরে আছে যে সে রোজা ভঙ্গ করবে, প্রচণ্ড গরম অথবা সে পিপাসত্ব, আচ্ছা আচ্ছা। হ্যাঁ সে খাবে, কিন্তু স্ত্রী বলার পর বলছে যাক যেহেতু ভুলে খেয়েই ফেলছি, খাবারটা আবার নিয়ে আসো, শুরু করলো আবার খাওয়া। কিন্তু অন্তর্যামী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার অন্তরের বিষয়টা জানে, যেটা আমি বলছি যে যে তাকওয়ার বিষয়টাই হচ্ছে এটা, যে আমি কি খাচ্ছি সত্যি ভুলেই খাচ্ছি নাকি আমি ইচ্ছা করে খাচ্ছি। এরপরে আরেকটি বিষয় হচ্ছে, যদি শরীরের ভিতরে এমন কোনো সেলাইন পুশ করা হয় যেটা তার শরীরের শক্তি বৃদ্ধি করে, ব্লাডের ভিতরে তাকে সেলাইন দেওয়া হলো যেটা তার শক্তি বর্ধন হয়, খাবারযুক্ত স্যালাইন খাবারযুক্ত যেটা। সেলাইন সেটা, কিন্তু ইনসুলিনের যে বিষয়টা, মানে যদি মেডিসিন যুক্ত হয় তাহলে সেই ক্ষেত্রে তো তার রোজা কি ভাঙবে? না, যদি আপনার শরীরে শক্তিবর্ধক হয় এবং তার শরীরে দুর্বলতা কাটে তাহলে রোজা ভঙ্গ হবে। আর যদি এমনটি হয় যেমন ইনসুলিন ব্যবহার করা, তার শারীরিক যে সমস্যা হচ্ছে সেটা আপনার কিন্তু কোনো পুষ্টিও আসবে না, শরীরে শক্তিও যোগাবে না, ওই অবস্থা আপনার তার সুস্থতার হ্যাঁ জন্য রোজা রোজা ভঙ্গ হবে না। অনেকে আমরা মনে করি এটা মিশর আল আজহার থেকে এবং মদিনা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন জায়গা থেকে এই বিষয়ে সকলে ঐক্যমত পোষণ করেছেন। এরপরে আরো দেখুন, বর্তমান প্রেক্ষাপটে আমরা যেটা করি, রোজাও রাখছি, মানুষের গীবত পরনিন্দা করছি। আল্লাহ রাসূল গীবতের সংজ্ঞা চমৎকারভাবে বলছেন যে জিক্রুকা আকাহাকা বিমা ইয়াকরাহু, গীবত হচ্ছে, পরনিন্দা হচ্ছে ওই জিনিস তুমি তোমার ভাইয়ের পেছনে দোষ চর্চা করলে যেটা শুনলে তোমার ভাই মনে কষ্ট পায়, এটাকেই বলা হয় গীবত। আর গীবতের বিষয়ে আল্লাহ রাসূল বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা, যে গীবতটা হচ্ছে জিনার চেয়ে অধিক অন্যায় এবং এটা বড় অপরাধ। এই জন্য জিনা করলে দুইজন তৃপ্তি পায়, আর এই ব্যভিচারের মাধ্যমে দুজনের তৃপ্তি হয়। আর গীবতের কারণে একজন খুব মনে আঘাত পায়, আরেকজনে খুব তৃপ্তি পাচ্ছে। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন আল গীবাতু আসাদ্দু মিনাল জিনা। কোরআনের আয়াত দেখি আমরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দান আইহুব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখি মাইতান ফাকারিহতুম। আল্লাহ তাআলা খুব কঠিনভাবে বলছেন যে তোমরা পরস্পর কেউ কারো পরনিন্দা করবে না। তোমরা কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? এখানে দেখুন, এটা একটা তো হচ্ছে আমাদের মানুষের গোশত খাওয়া দৈনন্দিন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে, মানুষের যে দোষ চর্চা মানে করা। দৈনন্দিন আমার মনে হচ্ছে যে অনেকের জীবনে এরকম দেখা যাচ্ছে যে কেউ যদি কারো গীবত না করে তাহলে আমার মনে হয় তার পেটের মেন্টালিটি ভাতে হজম না, মানে রাইট, সেটা right. চমৎকার কথাই বলছেন আপনি। যদিও কথাটা আপনি বলছেন মানে খুব অন্তর থেকে দুঃখের সাথে, মানে এটা সকলের প্রত্যেকটা সেক্টরেই দেখা যাচ্ছে। অথচ দেখুন আল্লাহ তাআলা কি বলছেন, আইয়ুহিব্বু এবং আহাদুকুম এই আইয়াকুলা লাহমা আখি বিষয়টা তো মাইতান, মুহতারাম যে সর্ব অবস্থায় তো নিষেধ, সর্ব অবস্থায় নিষেধ। কিন্তু কিন্তু আমার মাহে বলার রমাদানে প্রেক্ষাপটটাই আমি একটু ক্লিয়ার করছি যে এখানে আল্লাহ তাআলা বলছেন যে তুমি কি পছন্দ করো তোমার মৃত ভাইয়ের গোশত খেতে? মানুষের গোশত তো খাওয়ার প্রশ্নই আসে না, এটা হারাম। এরপরে নিজের ভাই, এরপরে আবার মৃত, তিনটা জিনিস এখানে জড়িত। এরপরে আল্লাহ তাআলা বলেন যে ফাকারি তুমি অপছন্দ করবে। তাহলে এখানে এক জিনিস হলো মৃত ভাইয়ের গোশত খাওয়া, আরেকদিকে আল্লাহ তাআলা বলছেন এটা তুমি অবশ্যই অপছন্দ করবে। এরপরে এখান থেকে আমাদের কি শিক্ষা, যে আমরা দোষ চর্চা একদিকে রোজাও রাখলাম, আরেকদিকে গীবতও করলাম। এটা একটা শের আমাকে বলতে এই মুহূর্তে, এক শায়ের বলেছেন মসজিদ মে যা কি নামাজ পড়, হোটেল মে যা কি শরাব পিও, তু আল্লাহ কি রাজি রাখো,
শয়তান কি বেনারাজ রাখো। মসজিদে গিয়ে প্রথম কাতারে তুমি নামাজ পড়ছো, আবার নামাজ যখন শেষ হয়ে যায় টুপিটা পকেটে ঢুকিয়ে আবার তুমি নর্তকীর নাচ দেখছো, আবার তুমি মদের বোতলও তুমি টানছো। এটা একদিকে আল্লাহকে তুমি খুশি রাখবে, আরেকদিকে শয়তানকেও বেনারাজ রাখো, তাকে তুমি অসন্তুষ্ট করলে না। এই দুই কাজ কোনোদিন একত্রিত করা যাবে না। আল্লাহ রাসূল এই জন্য অভিমান করে বলেছেন, মাল্লাম ইয়াদউ কাওলা জুর, যে ব্যক্তি রোজা রাখলো কিন্তু তার অন্যায়, অবিচার, অশালীন কথা, গীবত, পরনিন্দাকে, জিনা বেবিচারকে বাদ দিতে পারলো না, ফালা হাজাতা, তার প্রয়োজন নেই এই রোজা রাখার, তার এই খাবার বাদ দেওয়া, স্ত্রীকে বাদ দেওয়া এবং তার এই পানীয় গ্রহণ করা থেকে এই কষ্ট স্বীকার করা তার কোনো প্রয়োজন নেই। এই জন্য আমাদের উচিত আমরা এই রোজা ভঙ্গের একটি মৌলিক কারণের ভিতরে গীবত অন্যতম একটি কারণ, এবং আমরা মিথ্যা কথা বলে থাকি। এরপর দেখা যায় আমরা অনেক সময় এমন কিছু কাজ করি যে মানুষদেরকে প্রতারণা আমরা করি, বিভিন্নভাবে প্রতারণা করে ওই খাবার আমরা গ্রহণ করি। আল্লাহ রাসূল বলেছেন, মান গাসসা ফালাইসা মিন্না, যে প্রতারণা করবে সে আমার উম্মতের মধ্যেই অন্তর্ভুক্ত নেই। অর্থাৎ মহতরম, আমরা রমজানের রোজাটা অত্যন্ত সতর্কতার সাথে খুব কেয়ারফুলি কিন্তু এই রমজানের সিয়াম সাধনাগুলো আমাদের করা অবশ্যই, দরকার। যেহেতু এটার প্রতিদান সরাসরি আল্লাহ দান করবে। বিশেষ করে আসলে রমজানের যে মাসালা মাসাইলগুলো ওলামা কেরামদের থেকে, এবং বর্তমানে আলহামদুলিল্লাহ অনেক কিতাব বের হয়েছে বাংলা, ইংরেজিতে, প্রত্যেক ভাষায়, এবং প্রত্যেকের হাতে হাতে মোবাইলও নেট আছে, এটা নিজে ইচ্ছা করলে দেখতে পারে। আমার মনে হয় যে আমরা এই বিষয়গুলোর ব্যাপারে যদি সতর্কতা অবলম্বন করি, তাহলে আমার মনে হচ্ছে যে রমজান এবং রোজা ভঙ্গের যে সমস্ত বিষয়গুলো রয়েছে এই থেকে আমরা বাঁচতে পারবো ইনশাআল্লাহ। ডক্টর মুর্শিদ আলম সালিহি চমৎকার বলছিলেন, আপনি আসলে অনেকগুলো তথ্য আমরা পেলাম আপনার কাছ থেকে। আমরা দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন আপনার ইলমে আরো বরকত দান করুন, এবং আরো চমৎকার চমৎকার কথাগুলো জাতির উদ্দেশ্যে এবং মানুষের হেদায়েতের জন্য আপনি বলুন। আল্লাহ তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। প্রিয় দর্শক, আমরা শুনলাম মাহে রমাদান, রোজা ভঙ্গের কারণ। আমাদের সচেতন হতে হবে, আমাদের জানতে হবে রমজান ভঙ্গের কারণগুলো। যদি জানি তাহলে আমরা সতর্ক হব, তাহলে আমাদের রমজানের এই উপবাস থাকাটা আমাদের সার্থক হবে। আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ পাক রব্বুল আলামিন বিগত দিনের যা ভুল ভ্রান্তি হয়েছে আল্লাহ ক্ষমা করে দেখ। আজ থেকে আমরা সচেতন হব। রব্বুল আলামিন আমাদেরকে ভুল মুক্ত অর্থাৎ ত্রুটি মুক্ত সিয়াম পালন করার তৌফিক দান করুন। আমিন। ভালো থাকুন, সুস্থ থাকুন। দর্শক, আমরা শেষ করব, তবে শেষ করব আমরা একটি ইসলামী গান শুনতে শুনতে। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহু আকবার। আমি যদি আরব হতাম মদিনারি এই পথে চলে যেতেন নূর নবী হাজরাত। আমি যদি আরব হতাম মদিনারি পয়জার তার লাগতো এসে আমার কঠিন বুকে, আমি ঝর্ণা হয়ে গলে যেতাম অমনি পরম সুখে। সেই চিহ্ন বুকে পুরে পালিয়ে যেতাম কোহিতুরে, চিহ্ন বুকে পুরে
পালিয়ে যেতাম কোহিতুরে, দিবানিশি করতাম তা কদম জিয়ারাত। আমি যদি আরব হতাম মদিনারি পার। মা ফাতেমা খেলতো এসে আমার ধুলিল, আমি পড়তাম তার পায়ে লুটিয়ে, ফুলের রেণু হয়ে, ফুলের রেণু হয়ে, ফুলের রেণু হয়ে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে। হাসান হোসেন হেসে হেসে নাচতো আমার বক্ষে এসে। চোখে আমার বইতো নদী, পেশে নে আমার। আমি যদি আরব হতাম মদিনারি পথ, এই পথে মোর চলে যেতেন নূর নবী হাজরাত। আমি যদি আরব হতাম মদিনারি